আমরা চলে আসছি আজকে আরেকটা ক্লাস নিয়ে। আজকে আমরা অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1 এই বইয়ের চ্যাপ্টার 3-এর বি অন্তরীকরণ এই এই চ্যাপ্টারটা শুরু করছিলাম। আমরা এই চ্যাপ্টারে বেশ কিছু ম্যাথ করছিলাম, আজকে আরও কিছু ম্যাথ করব। তাহলে আমাদের এখানে প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে এটা সম্ভবত বইয়ের এক্সাম্পল নাম্বার 23। আমি প্রশ্ন তুলছি কিন্তু এক্সাম্পল নাম্বার দেখতে গিয়ে মনে হয় একটু ভুল হয়েছে। তাহলে এখানে প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে এক্স এর সাপেক্ষে এখানে যেটা দেওয়া আছে সেটার অন্তরক সহগ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রথমে এখানে লিখব সলিউশন, তারপর এখানে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখব। মনে করি বা ধরি cos ইনভার্স 1 2x রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা আমরা লিখছি। তাহলে আমরা এখানের মধ্যে এক্স এক্স ইজ ইকুয়াল টু ধরে নিব, আমরা লিখব মনে করি বা ধরি এক্স সমান সাইন থিটা। এক্স সমান সাইন থিটা হলে থিটার সমান হবে সাইন ইনভার্স 1 এক্স। তাহলে আমরা এক্স এর জায়গায় সাইন থিটা বসাই দিব। আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে কজ স্কোয়ার থিটা। এখানে স্কোয়ার আর রুট কাটাকাটি যাবে। তাহলে আমরা এখানে স্কোয়ার রুট কাটাকাটি গিয়ে পাইছি 2 সাইন থিটা কস থিটা। আমরা জানি সাইন 2 এর সমান 2 সাইনে কজে। আমরা জানি cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে সাইন থিটা। তাহলে এখানে যেটা সাইন 2 থিটা আছে এটাকে চাইলে আমরা এরকম করে লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে সাইন থিটা। আমাদের এখানে আছে কি সাইন 2 থিটা, আমরা যেটা 2 থিটা ওটাকে আমরা থিটা চিন্তা করতে পারি। আমরা জানি cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে সাইন থিটা। পাই এর মান 180 ডিগ্রি, পাই বাই 2 এর মান হচ্ছে 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে সাইন থিটা। তাহলে এখানে cos ইনভার্স 1 আর cos যদি কাটাকাটি যায় তাহলে আমাদের এখানে থাকে পাই বাই 2 মাইনাস 2 থিটা। তাহলে আমরা পাইছি কি y ইজ ইকাল টু পাই বাই 2 মাইনাস 2 থিটা। এখন আমাদেরকে বলছে যে প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে এক্স এর সাপেক্ষে এত এর অন্তরক সহগ নির্ণয় করো। তাহলে আমরা যদি এখন দুই দিকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এদিকে হবে dy বাই dx, আর এদিকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হবে ddx ইন্টু পাই বাই 2 মাইনাস 2 থিটা। তো পাই বাই 2 আমরা এখন ddx বা অন্তরীকরণকে দুটোটার সাথে আলাদা আলাদা করে দিয়ে দিব। 2টা ধ্রুবক, 2টা বাইরে চলে আসবে, আর এখানের মধ্যে থিটা আছে। আমরা এখানে কি পাইছিলাম, আমরা এখানে ধরছিলাম x ইজ ইকুয়াল টু সাইন থিটা, তাহলে থিটা সমান হচ্ছে সাইন ইনভার্স 1x। আমরা থিটার জায়গায় সাইন ইনভার্স 1x বসাই দিব। এখানে পাই বাই 2 হচ্ছে ধ্রুবক, ধ্রুবককে অন্তরীকরণ করলে হয় 0, আর 2টা ধ্রুবক এটা বাইরে চলে আসবে। ddx আছে, থিটা সমান হচ্ছে কত, থিটা সমান হচ্ছে সাইন ইনভার্স 1x। তাহলে আমরা একটা সূত্র পড়ছিলাম, এখানে মাইনাস 2টা তো বাইরে থাকবে। আমরা এখানে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের যে সূত্র ddx sin ইনভার্স 1x, এটা সূত্র হচ্ছে 1 বাই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে কত, dy বাই dx সমান মাইনাস 2 রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা ছিল আমাদের এক্সাম্পল নাম্বার 23। আমাদের এক্সাম্পল নাম্বার 23-এর মধ্যে একটা প্রশ্ন দিয়ে বলছে এক্স এর সাপেক্ষে এত এর অন্তরক সহগ নির্ণয় করতে। তাহলে আমরা যেটা দেওয়া আছে ওটাকে আমরা ধরে নিয়েছি, ধরি y সমান এটা। এখন আমরা x ইজ ইকাল টু ধরে নিব। আমরা x ইজ ইকাল টু সাইন থিটা ধরছি, তাহলে 1 মাইনাস সাইন x এর জায়গায় আমরা সাইন থিটা বসাই দিছি। x এর জায়গায় সাইন থিটা বসাইছি। তাহলে এখানে আমরা x এর জায়গায় দোনোখানে সাইন থিটা বসাই দিছি। তাহলে আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কজ স্কোয়ার থিটা, স্কোয়ার রুট কাটাকাটি গেলে ভিতরে থাকে 2 সাইন থিটা কস থিটা। আমরা জানি সাইন 2 এর সমান 2 সাইনে কজে। তারপর এখানের মধ্যে আমরা জানি পাই এর মান 180 ডিগ্রি, পাই বাই 2 এর মান হচ্ছে 90 ডিগ্রি। তো এখানে যেটা সাইন 2 থিটা ওটাকে আমরা চাইলে কস 90 ডিগ্রি মাইনাস থিটা, আর থিটা সমান হচ্ছে সাইন থিটা। আমি এখানে সূত্রগুলো লিখে দিই। এখানে হচ্ছে কি সাইন 2 এর সমান হচ্ছে 2 সাইনে কজে, আর এখানে হচ্ছে যদি সাইন থিটা থাকে এটাকে আমরা চাইলে এরকম করে লিখতে পারি কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে সাইন থিটা। পাই এর মান 180 ডিগ্রি, পাই বাই 2 এর মান হচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ, তো যদি এখানের মধ্যে আমরা কস থিটা বানাইতাম তাহলে আমরা এরকম করে লিখতে পারতাম
সাইন 90° মাইনাস থিটা। সাইন 90° মাইনাস থিটা সমান হচ্ছে কস থিটা, কস 90° মাইনাস থিটা সমান হচ্ছে সাইন থিটা। তাহলে এখানে আমরা আমাদের বাইরে আছে কস ইনভার্স 1, তো ওই জন্য আমরা আমরা ভিতরে কস বানাবো। কস বানানোর জন্য আমরা এখানে যেহেতু সাইন আছে ওই জন্য আমরা কস 90° মাইনাস থিটা সমান হচ্ছে সাইন থিটা। কস ইনভার্স 1 আর কস কাটাকাটি যাবে, তাহলে শুধু থাকবে π/2 মাইনাস টু থিটা। এখন y সমান পাইছে এটা, এখন দোনো দিকে যদি অন্তরীকরণ করি, হ্যাঁ, এক্স এর সাপেক্ষে ওয়াই কে অন্তরীকরণ করলে dy/dx, আর এটাকে অন্তরীকরণ করলে π/2 ধ্রুবক, ধ্রুবক অন্তরীকরণ করলে 0, টুটা ধ্রুবক এটা বাইরে চলে আসবে। আমরা x sin থিটা ধরছিলাম, তাহলে থিটা সমান sin ইনভার্স 1x। তো এখানে একটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের সূত্র আছে, এটা হচ্ছে ddx sin ইনভার্স 1x, এটার সূত্র হচ্ছে 1/√1 - x², আর এদিকে মাইনাস আছে, তাহলে এটা হচ্ছে ম্যাথের অ্যান্সার। তো এটা হচ্ছে আমাদের এক্সাম্পল নাম্বার 24। এখানের মধ্যে বলা হয়েছে x সমান সাইন স্কোয়ার টি এবং y সমান যদি ট্যান টি হয় তাহলে dy/dx নির্ণয় করো। তাহলে আমাদের প্রথমে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখবো। সলিউশন দিয়ে দেওয়া আছে x সমান সাইন স্কোয়ার টি এবং এইদিকে দেওয়া আছে y সমান ট্যান টি। তাহলে আমাদের যেহেতু এদিকে টি আছে ওই জন্য আমাদের দোনো দিকেই টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। এক্স কে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ডিএক্স ডিটি, আর হচ্ছে সাইন স্কোয়ার টি কে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ডিডিএক্স সাইন স্কোয়ার টি কে আমরা সাইন টি হোল স্কোয়ার লিখতে পারি। হ্যাঁ, আমরা সাইনের সূত্র পড়ছি কিন্তু আমরা সাইন স্কোয়ারের কোনো সূত্র পড়ি নাই। তো আমরা এখানে যেটা সাইন স্কোয়ার টি আছে ওটাকে আমরা, যেটা সাইন টি আছে ওটাকে আমরা এক্স ধরবো। তাহলে সাইন টিকে যদি এক্স ধরি, এখানে হচ্ছে এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2x। তো আমরা যেটাকে এক্স ধরছি ওটা যেহেতু এক্স না, ওটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। সাইন টিকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হচ্ছে কস টি। তাহলে হচ্ছে 2 sin t cos t সমান কত? sin 2t। আমরা জানি sin 2 এর সমান 2 sin এ cos এ, তাহলে sin 2t সমান 2 sin t cos t। তাহলে আমরা এখানে dx/dt এর মান কত পাইছি? dx/dt এর মান পাইছি sin 2t। এবার এইদিকেও সেম, আমাদের y সমান দেওয়া আছে tan t। দোনো দিকে যদি t এর সাপেক্ষে y কে অন্তরীকরণ করলে dy/dt, আর যদি ddt tan t আমরা জানি tan থিটাকে অন্তরীকরণ করলে হচ্ছে sec স্কয়ার থিটা। এখানে থিটার কাজ করতেছে t, তাহলে আমরা কত পাইছি? dy/dt সমান পাইছি sec স্কয়ার t। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে বলছে dy/dx নির্ণয় করতে। তাহলে আমরা যখন dy/dx নির্ণয় করব ওই জন্য আমরা লিখব dy/dx। আমরা লিখছি তো আমরা dy/dx টাকে এরকম করে লিখতে পারি, dy/dt ইন্টু dt/dx। dt আর dt যদি কাটাকাটি যায় তাহলে আমরা dy/dx ফেরত পাচ্ছি। তাহলে আমরা এখানে dy/dt এর মান কত পাইছি? dy/dt সমান পাইছি sec স্কয়ার t, আর এদিকে আমরা পাইছি dx/dt, কিন্তু আমাদের লাগতেছে dt/dx। তাহলে dx/dt সমান sin 2t হলে dt/dx সমান হবে 1/sin 2t। আমাদের এখানে sin 2t এর নিচে কোনো কিছু নাই মানে হচ্ছে 1 আছে। হ্যাঁ, তাহলে আমরা এখানে পাইছি dx/dt, কিন্তু আমাদেরকে লাগতেছে, আমরা এখানে dx সমান হচ্ছে sin 2t, dt সমান হচ্ছে 1। তাহলে আমরা এখানে dt/dx তো dt এর জায়গায় বসাবো 1, dx এর জায়গায় sin 2t। তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার কত? ম্যাথের অ্যান্সার হচ্ছে sec স্কয়ার t ডিভাইডেড বাই sin 2t। তাহলে আমাদের এখানে dy/dx নির্ণয় করতে বলছে। dy/dx সমান হচ্ছে sec স্কয়ার t ডিভাইডেড বাই sin 2t। তাহলে এটা গেছে আমাদের এক্সাম্পল নাম্বার 24। আমরা এখন করব এক্সাম্পল নাম্বার 25। তাহলে আমরা এক্সাম্পল নাম্বার 24 আর এক্সাম্পল নাম্বার 25 দুটোটাই সেম। আমাদেরকে x সমান দেওয়া আছে এটা, y সমান দেওয়া আছে এটা, দিয়ে বলছে dy/dx নির্ণয় করতে। তাহলে আমরা প্রথমে সলিউশন দিয়ে দেওয়া আছে দিয়ে লিখব x সমান a ইন্টু থিটা প্লাস সাইন থিটা, আবার আমাদের y সমান দেওয়া আছে কত? a ইন্টু 1 মাইনাস কস থিটা।
তাহলে আমরা এখানে কি দেখতেছি, আমাদের এদিকে আছে থিটা, এদিকে আছে থিটা, তো ওই জন্য আমরা দোনো দিকেই থিটার সাপেক্ষে অন্তরীকরণ করব। এক্স কে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করলে ডিএক্স ডি থিটা, আর এদিকে যদি থিটার সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এ ইন্টু থিটা প্লাস সাইন থিটা। এখানেও সেম। আচ্ছা আমি আগে একটা একটা করি। এখানে এ যেটা আছে, এটা হচ্ছে ধ্রুবক, ওই জন্য এটা বাইরে চলে আসবে। থিটাকে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, আর সাইন থিটাকে অন্তরীকরণ করলে হয় কস থিটা। তাহলে আমরা ডি এক্স বাই ডি থিটার মান কত পাইছি, এ ইন্টু 1 প্লাস কস থিটা। তারপরে আবার আসতেছে এইদিকে, আমাদের এইদিকে যেহেতু থিটা আছে ওই জন্য আমরা দোনো দিকে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করব। ওয়াই কে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করলে ডিওয়াই বাই ডি ডি থিটা, আর এদিকে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করলে এ ইন্টু 1 মাইনাস কস থিটা। তো এটা ধ্রুবক, ধ্রুবকটা বাইরে চলে আসবে, ওয়ানটা হচ্ছে ধ্রুবক, হ্যাঁ। ওয়ানকে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করলে হচ্ছে 0। তাহলে আমরা এখন যদি ওয়ানকে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করলে 0, আর এটা হচ্ছে মাইনাস কস থিটাকে অন্তরীকরণ করলে হচ্ছে মাইনাস সাইন থিটা, এই মাইনাস আর এই মাইনাস হচ্ছে প্লাস, তাহলে হচ্ছে সাইন থিটা। এখানে মাইনাস একটা আগে থেকে ছিল, আর থিটার সাপেক্ষে কস থিটাকে অন্তরীকরণ করলে মাইনাস সাইন থিটা, ওই মাইনাস সাইন থিটা আর আগের মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এখানে ডি ওয়াই বাই ডি থিটার মান কত পাইছি, এ সাইন থিটা। আমাদের এখানে প্রশ্নের মধ্যে বলছে dy বাই dx নির্ণয় করতে, তাহলে আমরা যদি এখন dy বাই dx নির্ণয় করি, dy বাই dxটাকে আমরা এরকম করে লিখতে পারি, dy বাই dx সমান dy বাই d থিটা ডি থিটা বাই ডিএক্স। হ্যাঁ, আমরা ওখানে যেরকম উল্টাই লিখছিলাম এখানেও সেরকম উল্টাই লিখছি। তাহলে আমরা আমাদের প্রশ্নের মধ্যে ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলছে, আমরা ডিওয়াই বাই ডি থিটা ইন্টু ডি থিটা বাই ডিএক্স লিখছি। ডি থিটা কাটাকাটি গেলে ডিওয়াই বাই ডিএক্স আসে। তাহলে আমাদের ডিওয়াই বাই ডি থিটার মান কত, ডিওয়াই বাই ডি থিটার মান হচ্ছে সাইন থিটা, ডি থিটা বাই ডিএক্স এর মান হচ্ছে কত, ডি থিটা বাই ডিএক্স। তাহলে আমরা এখানের মধ্যে ডি থিটা, তো এদিকে হচ্ছে নিচে কোনো কিছু নাই মানে 1 আছে, তাহলে ডিএক্স সমান হচ্ছে এ ইন্টু 1 প্লাস কস থিটা, আর ডি থিটা সমান হচ্ছে 1। তাহলে আমাদের আগে যেহেতু ডি থিটা আছে ওই জন্য আমরা আগে 1 লিখবো, ডিএক্স সমান হচ্ছে কোনটা এটা, তাহলে আমরা ডিএক্স এর জায়গায় লিখবো এ ইন্টু 1 প্লাস কস থিটা। তাহলে আমাদের এখানে এ আর এ কাটাকাটি যাবে, এ আর এ কাটাকাটি গেলে আমরা dy বাই dx, আমরা dy বাই dx এর মান পাচ্ছি সাইন থিটা। উপরে থাকবে আমাদের সাইন থিটা, তারপরে নিচে থাকবে 1 প্লাস কস থিটা। এটা আমাদের অ্যান্সার না, এখান থেকে আরেকটু কাজ করতে হবে। তাহলে আমি এখানের মধ্যে কি পাইছি, আমি এখানের মধ্যে dy বাই dx পাইছিলাম। dy বাই dx সমান হচ্ছে উপরে আছে সাইন থিটা, নিচে আছে 1 প্লাস কস থিটা। আমরা চাইলে এখানের মধ্যে অ্যান্সার লিখে শেষ করে ফেলতে পারি, তবে এখানে আরও কিছু কাজ বাকি আছে। আমরা জানি সাইন থিটা সমান কত, সাইন থিটা সমান 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, 1 প্লাস কস থিটা সমান 2 কস স্কোয়ার থিটা বাই 2, 2 আর 2 কাটাকাটি গেছে, আর এখানে এখানে আছে কস থিটা বাই 2, এখানে হচ্ছে কস স্কোয়ার থিটা বাই 2। যদি কাটাকাটি করি তাহলে উপরে থাকবে সাইন থিটা বাই 2, নিচে থাকবে কস থিটা বাই 2। আমরা জানি সাইন থিটা বাই কস থিটা সমান হচ্ছে ট্যান থিটা, তাহলে এটা হচ্ছে ট্যান থিটা বাই 2। আমাদের প্রশ্নের মধ্যে dy বাই dx এর মান বের করতে বলছে, তাহলে dy বাই dx এর মান হচ্ছে কত, ট্যান থিটা বাই 2। এটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, এটা কোনো অ্যান্সার না, এটাতে আরেকটুখানি লম্বা করে এই কাজটা করতে হবে। তাহলে এটা ছিল আমাদের এক্সাম্পল নাম্বার 25। আমাদের এক্সাম্পল নাম্বার 25-এ x সমান এটা, y সমান এটা দিয়ে বলছে dy বাই dx নির্ণয় করতে। তাহলে আমরা x সমান দিয়ে লিখছি, y সমান দিয়ে লিখছি। যেহেতু আমাদের এখানে থিটা আছে তো জন্য আমরা x এবং y দোনোটাকে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করছি, অন্তরীকরণ করে dx বাই d থিটা সমান পাইছি এটা, dy বাই d থিটা সমান পাইছি এটা। আমাদের প্রশ্নের মধ্যে বলছে dy বাই dx নির্ণয় করতে, তাহলে dy বাই dx সমান dy বাই d থিটা ইন্টু d থিটা বাই dx। হ্যাঁ, এখানে d থিটা কাটাকাটি গেলে dy বাই dx আমরা ফেরত পাচ্ছি। তো dy বাই d থিটার মান বসাইছি, d থিটা বাই dx এর মান বসাইছি, মান বসানোর পরে ক্যালকুলেশন করে পাইছি dy বাই dx সমান এইটা। হ্যাঁ, তাই এখানের মধ্যে এতটুকুতে অ্যান্সার লিখলে নাম্বার একটু কম দিবে, কারণ এখানে আরো কিছু কাজ করতে হবে। তো আমরা এখানে যেটা লিখছিলাম ওটি দিকে লিখছি, লেখার পর আমরা জানি সাইন থিটা সমান 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2।
এরকম একটা সূত্র আছে। আর হচ্ছে 1 প্লাস কস থিটা সমান 2 কস স্কয়ার থিটা বাই 2। ক্যালকুলেশন করে পাইছি সাইন থিটা বাই কস থিটা সমান হচ্ছে ট্যান থিটা। তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর মান কত? ট্যান থিটা বাই 2। এটা হচ্ছে অ্যান্সার। আমাদের আজকের ম্যাথটা এতটুকু পর্যন্তই, বাকি যে কয়টা ম্যাথ আছে ওগুলো আমরা নেক্সট ক্লাসে করব।